আসসালামু আলাইকুম। এই সমস্যাটা দেখো, এখানে বলছে ইন্টিগ্রেশন অফ a cot x প্লাস b tan স্কোয়ার এক্স মাইনাস c sin স্কোয়ার এক্স ডিভাইডেড sin x। তো খুবই বিদঘুটে লাগতেছে, বাট তুমি যদি একটু খেয়াল করো, আমরা চাইলে এই sin x-টাকে সবগুলোর মাঝে ভাগ করে দিতে পারি। সবগুলোর মাঝে যদি ভাগ করে দিই তাহলে কিন্তু আমাদের জন্য সহজ হয়ে যাবে। তো চলো, ইন্টিগ্রেশন অফ, এইটাকে যদি আমরা এরকম করি যে a cot x ডিভাইডেড sin x লিখতে পারি, প্লাস এখানে আছে b tan স্কোয়ার এক্স ডিভাইডেড sin x লিখতে পারি, মাইনাস এখানে আছে c sin স্কোয়ার এক্স ডিভাইডেড sin x লেখা যায়, এখানে dx আছে। এখন দেখো, এই যে এখানে কটটাকে রেখে দিলাম, আর 1/sin মানে কি, কোসেক। এটাকে লেখা যায় ইন্টিগ্রেশন অফ a cot x কোসেক x। এটা কিন্তু আমাদের একটা ফর্মুলাই আছে, আশা করি তোমাদের মনে পড়েছে ফর্মুলাটা। ওকে, মাঝখানে প্লাস দিলাম, প্লাস। এখন দেখো, এইখানে আমাদের টেন স্কোয়ার এক্সটাকে আমি যদি ভেঙে ফেলি, হ্যাঁ, টেন স্কোয়ার এক্সটাকে আমি যদি ভাঙি তাহলে কি হবে, বি আছে এখানে টেন স্কোয়ার এক্স, এটাকে যদি ভাঙি তাহলে হবে সাইন স্কোয়ার এক্স বাই কস স্কোয়ার এক্স, নিচে গুণ আছে আমাদের সাইন এক্স, একটা সাইন কাটা যাবে, বুঝতেছো? উপরে থাকবে সাইন এক্স আর নিচে দুইটা কস থাকবে। আলটিমেটলি কি থাকবে, উপরে বি তো আছেই, উপরে থাকবে একটা সাইন এক্স আর নিচে থাকবে দুইটা কস, তাহলে কজ এক্স আর একটা কজ এক্স লিখতে পারি, নাকি আলাদা করে লিখলাম, মাঝখানে মাইনাস। দেখো, একটা সাইন কাটা গেলে তাহলে শুধু সি সাইন এক্স থাকবে, তাহলে সি সাইন এক্স ডিএক্স। আশা করি বুঝতেছো। এখন দেখো, আমি যদি ইন্টিগ্রেশন সাইনটা সবার মাঝে ভাগ করে দিই তাহলে এ ধ্রুবক, তাহলে এখানে বাইরে এ লিখতে পারি, ইন্টিগ্রেশন অফ কট এক্স কোসেক এক্স, মাঝখানে প্লাস দিলাম, আচ্ছা ডিএক্স লিখে ফেলি যেহেতু ভাগ করে দিচ্ছি, মাঝখানে প্লাস দিলাম, প্লাস বিটাকে বাইরে নিয়ে আসি, তাহলে বি ইন্টিগ্রেশন অফ, দেখো এই 1/cos মানে কি, 1/cos মানে সেক, আর সাইন এক্স বাই কজ এক্স মানে কি, টেন, তাহলে টেন এক্স সেক এক্স নাকি, বা সেক এক্স টেন এক্স লিখতে পারি, সেক এক্স টেন এক্স, এটা হলো গিয়ে ডিএক্স, মাঝখানে মাইনাস দিলাম, মাইনাস সিটাকে বাইরে নিয়ে আসি, ইন্টিগ্রেশন অফ সাইন এক্স ডিএক্স। আমি কেন এইভাবে লিখলাম, কারণ এইভাবে আমাদের সূত্র আছে, তোমরা সবাই জানো আমাদের সূত্র আছে, এইভাবে আমরা সূত্র শিখে আসছি, প্রথম সূত্রগুলোই কিন্তু এরকম ছিল নাকি। সূত্রগুলো আমি একটু লিখে দিই, যে ইন্টিগ্রেশন অফ এরকম ছিল যে কট এক্স কোসেক এক্স, সরি, ইকুয়াল টু কি ছিল, ইকুয়াল টু ছিল মাইনাস কোসেক এক্স প্লাস সি। তারপর আরেকটা সূত্র ছিল এরকম, ইন্টিগ্রেশন অফ সেক এক্স টেন এক্স ডিএক্স, সরাসরি সূত্র ছিল আমাদের সেক এক্স নাকি, সেক এক্স প্লাস সি। তাহলে এই সূত্র দুটো আমরা যদি এই ব্যবহার করার জন্যই কিন্তু এইভাবে ভেঙে ফেলছি। আর সাইন এক্স এর সূত্র আছে যে ইন্টিগ্রেশন অফ সাইন এক্স ইকুয়াল টু মাইনাস কজ এক্স, ওইটা লিখলাম না। দেখো এখানে কি লিখতে পারি, যে মাইনাস এ কোসেক এক্স, তারপর মাঝখানে প্লাস দিলাম, প্লাস। এখন দেখো এটা কি হবে, সেক এক্স, তাহলে বি সেক এক্স, আর এটা হবে মাইনাস কজ এক্স, সেই মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, তাহলে প্লাস সি, সরি, সি কজ এক্স প্লাস সি, এই হলো আমাদের সঠিক উত্তর। এখন এখানে যদি একটা সি আছে, আমরা চাইলে এখানে একটা সি প্রাইম দিতে পারি, ঠিক আছে, আলাদা করার জন্য। ওকে।